আপনি কি কখনো কাউকে খুব ভালোবেসে হারিয়েছেন, নাকি এখনো একটা সম্পর্কের মধ্যে আছেন, কিন্তু ভেতরে ভেতরে অনুভব করছেন সবকিছু ঠিক নেই? সবচেয়ে কষ্টের ব্যাপারটা জানেন কি? আমরা ভাবি ওই মানুষটা বদলে গেছে, ওই মানুষটাই ভুল করছে, কিন্তু সত্যিটা হলো অনেক সময় অন্য রকম। অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না আমরা কোথায় ভুল করছি। আজ আমরা জানব 5টি ভুল যেগুলো আমরা হয়তো প্রতিদিন করছি, অথচ বুঝতেই পারছি না। আমরা নিজের হাতে আমাদের নিজের সম্পর্কগুলোকে নষ্ট করছি। আর ভিডিও শেষে একটা জানব 3টি ছোট্ট অভ্যেস যেগুলো করলে ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে শুরু করবে। কিন্তু তার আগে আমরা জানব এই সম্পর্ক ভেঙে যাওয়ার সমস্যাটা আসল কারণ কি। আমরা ভাবি সম্পর্ক হঠাৎ করে ভেঙে যায়, কিন্তু সত্যটা হলো কোনো সম্পর্ক একদিনে ভাঙে না, ধীরে ধীরে ভাঙে। কেন ভাঙে জানেন? কারণ আমরা ভালোবাসাকে ধরে রাখার চেষ্টা করি না। আমরা ধরে নিই ও তো আছেই, ও তো কখনো যাবে না। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। যখন কোনো জিনিসকে আমরা নিশ্চিত ধরেই নিই, তখন আমরা তার যত্ন নেওয়া বন্ধ করে দিই। সম্মান কমে যায়, সময় কমে যায়, কথা কমে যায়। আর এই ছোট্ট ছোট্ট কমে যাওয়াগুলোই একদিন বড় দূরত্ব তৈরি করে দেয়। আর সেই কারণেই আজকের এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ভুলগুলি আসুন জেনে নিই। আমাদের প্রথম ভুল, অহংকার। অহংকার এই একটা জিনিস সবচেয়ে সুন্দর সম্পর্ককেও ধীরে ধীরে শেষ করে দেয়। আপনি কি খেয়াল করেছেন ঝগড়ার সময় আমরা কি বলি? আমি কেন আগে সরি বলবো, আমি কেন মাথা নত করব, তাই না? এই আমিটাই সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, অহংকার থাকলে ঈশ্বরও দূরে সরে যান। তাহলে ভাবুন, যেখানে অহংকার আছে সেখানে ভালোবাসা টিকবে কিভাবে? একদিন এক ভক্ত এসে বললেন, ঠাকুর, আমি সবসময় ঠিক থাকি, কিন্তু সবাই আমাকে ভুল বোঝে। ঠাকুর মৃদু হেসে বললেন, তুমি সবসময় ঠিক থাকতে চাও, নাকি সম্পর্কটাতে টিকিয়ে রাখতে চাও? ভক্তটি চুপ হয়ে গেল, কারণ সে বুঝল সে সম্পর্ক না, নিজের অহংকার বাঁচাচ্ছিল। যখন আপনি জিততে চান, তখন আপনি আসলে হারছেন, কারণ আপনি আর্গুমেন্টে জিতছেন, কিন্তু মানুষটাকে হারাচ্ছেন। ভালোবাসা কোনো কম্পিটিশন না, ভালোবাসা মানে কানেকশন। কখনো কখনো আগে সরি বলা মানে হার নয়, এটা প্রমাণ আপনি সম্পর্কটাকে অহংকারের থেকেও বেশি গুরুত্ব দেন। এবার দ্বিতীয় ভুল। দ্বিতীয় ভুল, অতিরিক্ত প্রত্যাশা। আমরা যখন কাউকে ভালোবাসি, তখন আমরা শুধু ভালোবাসি না, আমরা আশা করি সে আমাকে বুঝবে, সে আমাকে গুরুত্ব দেবে, সে আমার মতো ভাববে, সে আমার মতো বদলাবে। আর এখান থেকেই ধীরে ধীরে শুরু হয় সমস্যা। প্রথমে আমরা বুঝতে পারি না, কারণ আমরা ভাবি আমি তো শুধু একটু ভালোবাসা চাই, কিন্তু আসলে আমরা ভালোবাসার সঙ্গে শর্ত জুড়ে দিচ্ছি। সেই শ্রী মা সারদা দেবী বলেছিলেন, কম চাও, বেশি ভালোবাসো। এই কথাটার মধ্যে গভীর একটা সত্য লুকিয়ে আছে, কারণ যেখানে চাওয়া বেশি হয় সেখানে কষ্টও বেশি হয়।
একদিন এক মেয়ে তার মায়ের কাছে এসে কাঁদতে লাগলো। সে বলল, মা, আমি ওকে এত ভালোবাসি, কিন্তু ও আমাকে বোঝে না। মা, আমাকে ও সময় দেয় না। মা তখন মৃদু হেসে তাকিয়ে বললেন, তুই কি শর্ত দিয়ে ভালোবাসিস? মেয়েটা অবাক হয়ে বলল, মানে? মা বললেন, যদিও তোকে বোঝে তাহলে ভালোবাসবি, না বুঝলে কষ্ট পাবি। তাহলে সেটা ভালোবাসা না, সেটা চাওয়া। এই একটা কথাই আমাদের পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আমরা অনেক সময় ভাবি, ও কেন আমার মতো হচ্ছে না, ও কেন আমাকে বুঝছে না। কিন্তু আমরা ভুলেই যাই ও একজন আলাদা মানুষ। তার নিজের ভাবনা আছে, নিজের অনুভূতি আছে, নিজের সীমাবদ্ধতা আছে। যখন আপনি কাউকে নিজের মতো বানাতে চান, তখন আপনি তাকে ভালোবাসছেন না, আপনি তাকে বদলাতে চাইছেন। আর এই চাওয়াটাই একসময় সম্পর্কের মধ্যে চাপ তৈরি করে। আপনি যত বেশি আশা করবেন, তত বেশি কষ্ট পাবেন, কারণ কেউ আপনার মনের মতো পুরোপুরি হতে পারবে না। ভালোবাসা মানে কাউকে নিজের মতো বানানো না। ভালোবাসা মানে তাকে যেমন তেমনভাবেই গ্রহণ করা, তার ভালো দিকগুলোকে ভালোবাসা, তার অপূর্ণতাকে মেনে নেওয়া। ভাবুন তো, যদি কেউ আপনাকে বলে তুমি বদলে যাও, তাহলে আমি তোমাকে ভালোবাসবো, আপনার কেমন লাগবে? ঠিক তেমনি আপনার মানুষটারও লাগে। যেখানে গ্রহণ আছে সেখানে শান্তি আছে, যেখানে শর্ত আছে সেখানে চাপ আছে, আর যেখানে চাপ সেখানে ভালোবাসা ধীরে ধীরে হারিয়ে যায়। তাই যদি আপনি সত্যি কাউকে ভালোবাসেন, তাহলে তার থেকে কম আশা করুন আর তাকে একটু বেশি বুঝুন। কারণ কম প্রত্যাশা আর বেশি গ্রহণযোগ্যতা, এই দুটোই একটা সম্পর্ককে সুন্দর রাখার সবচেয়ে বড় শক্তি। এবার তৃতীয় ভুল, যোগাযোগের অভাব। সব সম্পর্ক ঝগড়ায় ভাঙে না, অনেক সময় ভাঙে চুপচাপ। একটা ঘরে দুজনের মানুষ থাকে, এক সময় তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতো। আজ তারা একসাথে বসে কিন্তু ফোনে ব্যস্ত, কথা নেই, অনুভূতি নেই, শুধু নীরবতা। যখন আপনি কথা বলেন না, তখন আপনার জায়গা নেয় ভুল বোঝাবুঝিতে। আপনি ভাবছেন সে বুঝবে, সে ভাববে আপনি কেয়ার করেন না। এভাবেই দূরত্ব তৈরি হয়। খোলাখুলি কথা বলা সম্পর্কের অক্সিজেন। যেখানে কথা নেই সেখানে ভালোবাসা টিকে না। আচ্ছা, এবার চতুর্থ ভুল ও পঞ্চম ভুল বলার আগে আমরা একটি পুরাণের কাহিনী শুনব, আর তার থেকে বোঝার চেষ্টা করব সম্পর্কের এই যে ভেঙে যাওয়া, তার আসল কারণ কি। আসুন জানি পুরাণের সেই কাহিনী। এক সময় অযোধ্যা রাজ্যে সবকিছু ঠিকঠাক ছিল। রাজা ছিলেন শ্রী রামচন্দ্র, তার পাশে ছিলেন মা সীতা। দুজনের মধ্যে ছিল গভীর ভালোবাসা, এমন ভালোবাসা যার জন্য তারা একসাথে বনবাসেও কাটিয়েছিলেন। কষ্ট ছিল, সংগ্রাম ছিল, কিন্তু সম্পর্কের মধ্যে ছিল এক অদ্ভুত শক্তি, কারণ তারা একে অপরকে গুরুত্ব দিতেন। কিন্তু অযোধ্যায় ফিরে আসার পর ধীরে ধীরে কিছু বদলাতে শুরু করলো। একদিন একজন সাধারণ মানুষ নিজের স্ত্রীর সাথে ঝগড়া করতে করতে বলল, আমি কি রামের মতো নই যে পরের ঘরে থাকা স্ত্রীকে মেনে নেব? এই কথাটা রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে গেল। শুনে শ্রী রাম গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি জানতেন সীতা পবিত্র, তিনি জানতেন তার ভালোবাসায় কোনো ভুল নেই। তবুও তিনি ভাবলেন, যদি আমার জন্য আমার রাজ্যের মানুষ প্রশ্ন তোলে, তাহলে আমি কেমন রাজা? এই জায়গাতেই একটা সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা হয়।
ভালোবাসা নাকি দায়িত্ব? অবশেষে শ্রীরাম একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি সীতাকে বললেন না সত্যিটা, তিনি শুধু তাকে বনবাসে পাঠিয়ে দিলেন। ভাবুন, যে নারী তার সাথে সব কষ্টের পাশে ছিল, আজ তাকে কোনো দোষ ছাড়াই একা একই পাঠিয়ে দিলেন বনে। মা সীতা কিচ্ছু বলেননি, তিনি প্রতিবাদ করেননি, তিনি শুধু মেনে নিলেন। কিন্তু ভেতরে ভেতরে একটা সম্পর্ক ভেঙে গেল। এখানে সমস্যা কোথায় ছিল জানেন? ভালোবাসাই ছিল, হ্যাঁ, কিন্তু যোগাযোগ ছিল না, অনুভূতির প্রকাশ ছিল না, আর ছিল একটা শুধু সিদ্ধান্ত, যেখানে সম্পর্কের চেয়ে বাইরের কথাকে বেশি গুরুত্ব দেওয়া হলো। আর ঠিক এখানেই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। আপনি কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু যদি আপনি তাকে গুরুত্ব না দেন, আপনি তার সাথে কথা না বলেন, আপনি তার অনুভূতিকে না বোঝেন, তাহলে সেই ভালোবাসা একসময় কষ্টে পরিণত হয়। রাম আর সীতার সম্পর্ক পবিত্র ছিল, তবুও একটা ভুল সিদ্ধান্ত, একটু অবহেলা আর একটু দূরত্ব তাদের আলাদা করে দিল। তাই মনে রাখবেন, সম্পর্ক ভাঙে না, আমরাই ভেঙে ফেলি, অবহেলায়, নীরবতায় আর ভুল আচরণে। চলুন এবার জানা যাক চতুর্থ ভুল, অবহেলা। শুরুর দিনগুলো মনে আছে? একটা মেসেজের জন্য কত অপেক্ষা করতেন, একটা কল এলে মনটা কেমন খুশিতে ভরে যেত। তখন সময় কম ছিল না, ইচ্ছেও কম ছিল না। কিন্তু আজ সময় নেই, ইচ্ছে নেই, সব কিছু যেন ধীরে ধীরে অভ্যেসে পরিণত হয়ে গেছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যা মূল্যবান তার যত্ন নিতে শেখো। কিন্তু আমরা সবচেয়ে বড় ভুল এখানেই করি, যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকেই সবচেয়ে বেশি অবহেলা করি। একজন মানুষ বলেছিলেন, আমি তো সবসময় ওর পাশে আছি, আমি কোথাও যাইনি। কিন্তু যখন তাকে জিজ্ঞেস করা হলো, শেষ কবে তুমি মন দিয়ে ওর কথা শুনেছ, শেষ কবে তুমি ওকে সময় দিয়েছ, সে চুপ হয়ে গেল। কারণ সে ছিল, কিন্তু উপস্থিতি ছিল না। শুধু পাশে থাকা আর গুরুত্ব দেওয়া এক জিনিস নয়। আপনি হয়তো একই ঘরে আছেন, কিন্তু মনটা অন্য কোথাও। আপনি হয়তো সব দায়িত্ব পালন করছেন, কিন্তু ভালোবাসাটা প্রকাশ করছেন না। ভালোবাসা শুধু একটা ফিলিংস না, এটা প্রতিদিন ছোট্ট ছোট্ট কাজ। আপনি যদি সময় না দেন, যদি মনোযোগ না দেন, তাহলে সম্পর্কটা ধীরে ধীরে শুকিয়ে যায়। যেমন গাছকে জল না দিলে ধীরে ধীরে শুকিয়ে যায়, ঠিক তেমনি ভালোবাসাও যত্ন না পেলে মরে যায়। প্রতিদিন একটু সময় দিন, একটু মনোযোগ দিন, একটু গুরুত্ব দিন। কারণ যে মানুষটা আপনার জন্য অপেক্ষা করছে, সে একদিন অপেক্ষা করা বন্ধ করে দেবে। আর তখন আপনি বুঝবেন, আপনি মানুষটা হারাননি, আপনি তাকে অবহেলা করতে করতে হারিয়ে ফেলেছেন। এবার পঞ্চম ভুল, টক্সিক আচরণ। রাগ, অপমান, কটু কথা, এগুলো কখনো একদিনে সম্পর্ক ভাঙে না, ধীরে ধীরে ভাঙে, প্রতিদিন একটু একটু করে। আপনি হয়তো ভাবছেন, আমি তো রাগের মাথায় বলেছি, আমি পরে সরি বলেছি। কিন্তু একটা কথা কি জানেন? একটা খারাপ কথা শত ভালো স্মৃতিকে মুছে দিতে পারে। জানেন, একটি মেয়ে ছিল, সে বলেছিল, আমাকে একজন খুব ভালোবাসে, কিন্তু রাগের সময় এমন কথা বলে যা আপনি কখনোই ভুলতে পারবেন না। সে বলেছিল, সরি বলে দেয়, কিন্তু আমার ভেতরে কষ্টটা যায় না। কারণ শরীরের ক্ষত একদিন সেরে যায়, কিন্তু কথার আঘাত অনেক দিন থেকে যায়। আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার কথাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আপনার একটা কটু কথা তার হৃদয়ে গভীর দাগ ফেলে দেয়।
ভালোবাসা মানে শুধু ভালো সময় না, ভালোবাসা মানে খারাপ সময়েও সম্মান রাখা। রাগ হলে একটু চুপ থাকুন, সময় নিন, নিজেকে থামান। কারণ একটা মুহূর্তের রাগ একটা জীবনের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। মনে রাখবেন, আপনি যাকে ভালোবাসেন তাকে আঘাত দেওয়ার অধিকার আপনার নেই। ভালোবাসা মানে অধিকার না, ভালোবাসা মানে দায়িত্ব। যদি আপনি সত্যি কাউকে ভালোবাসেন তাহলে রাগের সময়ও তার হৃদয় ভাঙার আগে নিজেকে থামাতে শিখুন। এখন প্রশ্ন হলো, কি করলে সম্পর্ক ঠিক থাকবে? কি করলে এই দূরত্ব ধীরে ধীরে কমবে? সত্যিটা হলো, সম্পর্ক ঠিক করার জন্য বড় কোনো ম্যাজিক লাগে না, লাগে ছোট্ট ছোট্ট কিছু অভ্যেস। আসুন জানি সেই 3টি অভ্যেস। প্রথম অভ্যেস, প্রতিদিন 5 মিনিট মন খুলে কথা। প্রতিদিন মাত্র 5 মিনিট, ফোন ছাড়া, কোনো ডিস্ট্রাকশন ছাড়া। শুধু দুজন মানুষ একে অপরের সাথে মন খুলে কথা বলবেন। আজ তোমার দিনটা কেমন গেল? কিছু কি তোমার কষ্ট দিয়েছে? একটা দম্পতি প্রতিদিন 5 মিনিট কথা বলা শুরু করেছিল। কয়েকদিন পর তারা বুঝলো তাদের সমস্যা বড় ছিল না, তাদের নীরবতাটাই বড় ছিল। যেখানে কথা থাকে সেখানে ভুল বোঝাবুঝি কমে। এবার দ্বিতীয় অভ্যেস, একটি আন্তরিক ধন্যবাদ। আমরা ভাবি এটা তো ওর দায়িত্ব, তাই অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে। কিন্তু যে মানুষটা আপনার জন্য ছোট্ট ছোট্ট কিছু করছে সে ডিজার্ভ করে একটা ধন্যবাদ। একটা ছোট্ট ধন্যবাদ মানুষকে অনুভব করায় সে গুরুত্বপূর্ণ। এবার তৃতীয় অভ্যেস, ছোট্ট ছোট্ট কেয়ার। ভালোবাসা বড় বড় কথায় না, লুকিয়ে থাকে ছোট্ট ছোট্ট কাজে। একটা মেসেজ, খেয়েছো? একটা কল, ঠিক আছো তো? একজন বলছিল, আমার পার্টনার আমাকে গিফট দেয় না, কিন্তু আমি অসুস্থ হলে সে সারা রাত জেগে থাকে। এই কেয়ারটাই আসল ভালোবাসা। মানুষ বড় কিছু ভুলে যায়, কিন্তু ছোট্ট কেয়ার সারা জীবন মনে রাখে। বন্ধুগণ, সব শেষে একটাই কথা বলি, সম্পর্ক কোনো দিনও এক মুহূর্তে ভেঙে যায় না, ধীরে ধীরে ভাঙে। প্রতিদিনের ছোট্ট ছোট্ট অবহেলায়, কিছু না বলা কথায়, কিছু না বোঝাবুঝির অনুভূতিতে। আর ঠিক সেইভাবেই একটা সম্পর্ক আবার ঠিকও হয়। বড় কোনো কিছু দিয়ে না, ছোট্ট ছোট্ট ভালোবাসায়, একটু সময় দিয়ে, একটু মন দিয়ে, একটু বুঝে নেওয়ার চেষ্টা দিয়ে। মনে রাখবেন, অহংকার যত কম হবে ভালোবাসা তত গভীর হবে। প্রত্যাশা যত কম হবে মনের শান্তি তত বেশি হবে। কথা যত বাড়বে দূরত্ব তত কমবে। যত্ন যত বাড়বে সম্পর্ক তত শক্ত হবে। আর রাগ যত কম হবে ভালোবাসা তত স্থায়ী হবে। সম্পর্ক টিকিয়ে রাখার কোনো কঠিন কাজ না, কঠিন হলো নিজের ভেতরে ছোট্ট ছোট্ট ভুলগুলোকে বুঝতে পারা আর সেগুলো ঠিক করার সাহস রাখা। তাই আজ থেকেই শুরু করুন, একটু বেশি ভালোবাসুন, একটু বেশি বুঝুন, একটু বেশি যত্ন নিন। কারণ ভালোবাসা অপেক্ষা করে না, সময়ও অপেক্ষা করে না। যা আজ আছে কাল হয়তো থাকবে না। তাই যাকে ভালোবাসেন আজই তাকে অনুভব করান, যাতে একদিন পেছনে ফিরে তাকিয়ে আপনাকে আফসোস না করতে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও অবধি চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।